কোচবিহারে ফের উদয়ন বনাম রবীন্দ্রনাথ। এবার মহারাজার মূর্তি বসানো ঘিরে দুই তৃণমূল নেতার মধ্যে সংঘাত। মন্ত্রী উদয়ন গুহ বনাম পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে। বিবাদ মেটাতে হস্তক্ষেপ করতে হলো স্বয়ং মুখ্যমন্ত্রীকে। মহারাজার মূর্তি বসাতে বাধা দেওয়ার অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসাতে বাধা দেন মন্ত্রী উদয়ন গুহ। জট কাটাতে বৈঠক হয়, সেই বৈঠক চলাকালীন বৈঠকের মাঝেই উদয়ন গুহকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ফোনের পর সামান্য সরিয়ে মূর্তি বসানোর অনুমতি দেন মন্ত্রী। তোমরা সর্বপ্রথমে এই কাগজটা দেখো, এই যে কাগজটা দেখা যাচ্ছে, কাগজটা আমার সম্মানীয় উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়, তোমরা ভাল করিয়া চশমার পাওয়ারটা বাড়িয়া ভাল করি দেখো তো কাগজটা কি কাগজ এর। এবার এই কাগজটা নেট দুনিয়াত বহুদিন থাকি ভাসি বেড়ে লাগছে এই কাগজটা। এবার এই কাগজটা কি, এইটা একটা মহাস্ত্র বা এভিডেন্স, যে কাগজটা ভারতবর্ষ থেকে শুরু করিয়া পশ্চিমবঙ্গর যে গভর্নমেন্টগুলা বিগত দিনত এই সত্যিকারের ইতিহাসগুলা, কুচবিহারের যে ইতিহাস, রাজ আমলের যে গৌরবময় ইতিহাস, ইমরা কি করছে এভিডেন্সগুলা গাইড করে রাখি দিছি। এবার সত্য তো কোনোদিন দাবি রাখা যায় না, সত্য উদ্ঘাটন হবে সময়তে। এই জন্য আমি কবার লাগছুং এই কাগজটা কি লেখা আছে জানেন? উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আমি কবার লাগছুং, সুন্দর করে শুনো মন দিয়া। আর কুচবিহারের যত বুদ্ধিজীবী, ভারতবর্ষে যত বুদ্ধিজীবী, তোমরা মন দিয়ে শুনো বা দেখো। এবার এটা লেখা আছে ভারত স্বাধীনতার মহানায়ক, হ্যাঁ, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাক্রমী বীর লেফটেন্যান্ট হিজ হাইনেস মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। ইয়ার কাহানিগুলা, এটা যে 11টা যে মেডেল পাইছে, হ্যাঁ, এই কাহানিটা বিগত ভিডিও তুমি আলোচনা করছো, কিংবা বর্তমান রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ পুঙ্খানুপুঙ্খভাবে এই কাহানিগুলো তুলে ধরছে। মহারাজ জগদীপেন্দ্র নারায়ণের বিষয়ে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার জন্য ওটা মানে পার্লামেন্টত হাউজত তুলি ধরছে, বা জিসিপি এর যে প্রেসিডেন্ট চেয়ারম্যান মানিমানসি শ্রী নির্মল মহাশয় এই কথাগুলা বিগত দিনত বহুবার কয়া বেড়ে লাগছে। এবার মুই আজকে আরও কবার লাগছুম যে ইয়ার যে 11টা মেডেল, এই 11টা মেডেলের বিষয়ে আলোচনা করিম। সেটা হচ্ছে রাজা পঞ্চম জর্জ, ভাল করে শুনি নাও, রাজা পঞ্চম জর্জ সিলভার জুবলি মেডেল 1935 পায়। আর কিং জর্জ ষষ্ঠ কোরেনেশন মেডেল 1937 পায়। তারপর তারকা মেডেল পায় 1945। আর এই 1945 টোটাল পুরা 6টা অ্যাওয়ার্ড পায়, মেডেল পায় এই মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ। কি কি জানেন? নাম্বার 1 তারকা মেডেল, নাম্বার 2 বার্মা স্টার, নাম্বার 3 আফ্রিকা স্টার, নাম্বার 4 প্যাসিফিক স্টার, নাম্বার 5 যুদ্ধ পদক, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পদকটা ওইটা মহারাজ জগদীপেন্দ্র পাইছে। হ্যাঁ, ওই গান্ধীও পায় নাই, নেতাজিও পায় নাই। কোনো যদি বাঙি ফাটা আছে তাই প্রুফ সহ ওটা প্রমাণ করে দেখাও। এবার আর বাকি কোনটা থাকিল? ভারত পরিষেবা পদক 1945 পায়। আর নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার KCIE 1947 পায় মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। আর কি মেডেল পাইছে? ভারত স্বাধীনতার পদক, ভারতক যে স্বাধীন করে দিছে এটা গান্ধী পায় নাই। যদি প্রুফ থাকে তাহলে দেখাও। এত ধাপ্পাবাজি করিয়া, এত মিথ্যাবাজি করিয়া কোনোদিন দেশ চলে নাকি? হ্যাঁ, আর সময় নাই, এই মিথ্যাবাদী আর বেশি দিন চলবে না। এই গান্ধী বান্ধি ফালাও, হাঁটাও। ইমার সত্য উদ্ঘাটন হবার যাবার লাগছে আগামী দিনত। গান্ধী যদি স্বাধীন করে দিছে তাহলে এভিডেন্স সহ প্রুফ দেখাও, কাগজ দেখাও। কোনো গান্ধী বান্ধি দেয় নাই ভারতক স্বাধীন করি। মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ স্বাধীন করে দিছে, তারে এভিডেন্স, তার মেডেল পাইছে 1947 ভারত স্বাধীনতা পদক। আর কি পাইছে? রানী দ্বিতীয় এলিজাবেথ কোরেনেশন মেডেল পাইছে 1953। আর এই জগদীপেন্দ্র নারায়ণক ব্রিটিশের রানী বা রাজা বা আমেরিকার যে রাজা, না আমেরিকার যে প্রেসিডেন্ট রুজভেল্ট, হ্যাঁ, প্রণাম করছে, প্রণাম ভক্তি জানাইছে, 36 তোপের সালাম করছে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরক। আর ইয়ারে মূর্তি স্থাপন করিবে উয়ারে বাড়িত। আর ওটে কোন বাঙি ফাটা ওটে বাধা দেয়? আরে আগত ইতিহাস জানো, ইয়ার বৃত্তান্ত জানো, তারপরে আগে এসে কথা কও। আর দম থাকলে বিরোধিতা করি দেখাও মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের বিষয়ে। তাই তোমরা গিলা এলা বর্তমান শিক্ষিত সমাজ, হায়ার এডুকেটেড পার্সন অলিগলি পড়ি আছে, তা তোমরা গিলা সবাই বিচার করেন। তো তোমরা দেখির পাচ্ছেন এক পাকে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ছবি, আর এই কুচবিহারের সিম্বল। আর এই কাগজখানে লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাক্রমী বীর এবং ভারত স্বাধীনতার মহানায়ক লেফটেন্যান্ট হিজ হাইনেস মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর গোটা ভারতবর্ষ স্বাধীন করে দেওয়া ব্যক্তি। আজকা মেন বিষয়টা হইল এই কাগজটা তুলে ধরার, যে আজকা NBDD অফিসের সামনে
মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানো নিয়ে মানে কাজে বাধা দিছে। তো এই বিষয়টা খুবই দুঃখজনক, কারণ এই যে মহারাজা জগদীপেন্দ্র ব্যক্তিটা আজকে খালি কুচবিহারের মানুষের গৌরব নয়, গোটা বিশ্বর কাছত, গোটা ভারতবর্ষের কাছত একটা গৌরবময় ব্যক্তি, যার জন্য আজকে আমরা গেলা শান্তি করি জীবনযাপন করবা দর্শী। আমরা গর্ব করি কইয়া পারি যে আমরা ভারতীয়, আমরা গর্ব করি কইয়া পারি যে আমরা কুচবিহারের মানুষই। কিন্তু আজকে তার মাটির এমন কোন নির্লজ্জ ব্যক্তি আসি বাধা দেয় যে তার মূর্তি বসা যাবে। আজকে এই কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের যদি আমরা কাহিনীটা শুনে যাই, তো মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে দিয়েছিল ব্রিটিশক। যে ব্রিটিশ গোটা ভারতবর্ষ গোলাম বানিয়ে এবং নির্মমভাবে ভারতবাসী অত্যাচার করে, সেই ব্রিটিশ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হারিয়ে যাওয়ার সম্মুখীন হয়, তখন আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ কুচবিহারের মহারাজা মনে পড়ে। কারণ প্রথম বিশ্বযুদ্ধ নৃপেন্দ্র নারায়ণ সেনা দিয়া ব্রিটিশক জয়লাভ করে দিয়েছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক হারিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন মনে পড়ে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। এই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কুচবিহার এর নারায়ণ সেনা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে দিয়েছে। কিন্তু তার যুদ্ধ যাওয়ার আগে একটা শর্ত ছিল যে ভারতবর্ষ স্বাধীন করে দেওয়া লাগবে, এবং আরও অনেক কিছু শর্ত ছিল। তো এবার এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি যার ইতিহাস গোটা বিশ্ব মানুষও গর্ব করা দরকার। আর আজকে কোন নির্লজ্জ ব্যক্তি আজকে এমন করি তার কাজত বাধা দেয়, তার মাটির তার মূর্তি বসানোর কাজত বাধা দেয়। এই ব্যক্তি জন্যে আজকে আমরা এই মাটির স্বাধীনভাবে থাকিতে পারছি। আজকে এই কুচবিহারের মানুষের গর্বের বিষয় যে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ব্রিটিশের কাছত 1939 সালের 8 সেপ্টেম্বর সেকেন্ড লেফটেন্যান্ট পদে সম্মানিত হয়, এবং ব্রিটিশের কাছত মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই ব্রিটিশ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরক 31 বার তপধ্বনি দেয়, মানে ভক্তি করে যে ব্রিটিশ গোটা ভারতবর্ষ গোলাম মানে নির্মমভাবে অত্যাচার করছে, সেই ব্রিটিশ কুচবিহারের মহারাজার কাছে মাথা নত করেছে। তাহলে আজকে তারই ইতিহাস আমার পাঠ্য পুস্তক নাই, আমার এটিকার মানুষ এটিকার ভূমিপুত্র তারই ইতিহাস জানে না। আজকে যে আমরা ভারতবর্ষের জন্য স্বাধীনতার কোনো অবদানই নাই, আমরা গেলে আজকে ইতিহাসের পাতায় জল করে আমার ইতিহাস পড়া যায়, কিন্তু আমরা ভারত স্বাধীনতার সঙ্গে আমার কোনো কানেকশনই নেই। এই একটা ব্যক্তির জন্য আজকে ভারতবাসী গর্ব অনুভব করে যে আমরা ভারতীয়। আজকে নির্লজ্জ নেতাগিলার জন্যে আমার এই মহারাজার ইতিহাস এবং কুচবিহারের গৌরবময় ইতিহাসক আজকে ঢাকা এবং চাপা দিয়ে হয়ে গেছে এই নির্লজ্জ নেতাগিলার জন্যে। আজকে যদি এঠিকার ভূমিপুত্র যদি আজকে নেতা মন্ত্রী হইতো, আশা করা যায় যে আমরা গেলে অবশ্যই এই ভূমিপুত্র বা এই মহারাজার জন্য কিছু একটা করবার প্রস্তাব দিত। কিন্তু আজকে আমার শাসন ক্ষমতা কিছু বাঙালির হাতত আর কিছু আসাম সরকারের হাতে যাওয়ার জন্য আজকে আমার এই নির্মম পরিস্থিতি। আমার এই কুচবিহারের ভূখণ্ডের মহারাজা বর্তমান, তাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে এবং মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের বিষয়ে পার্লামেন্টত কিন্তু তুলে ধরেছি। যে পার্লামেন্ট গোটা বিশ্বের মানুষ নজর রাখে ভারতবর্ষের কি খবরাখবর বা কি প্রস্তাব আজকে পার্লামেন্টত আসিবার দোষী, গোটা বিশ্বের উদ্দেশ্যে মহারাজ কিন্তু প্রশ্ন ছড়িয়ে দিছে, তোমরা এগুলো সবাই জানেন। তো কিছু কিছু ব্যক্তি আজকে এই ভিডিও তো কমেন্ট করবে, তুমি সেই সমস্ত ব্যক্তিগুলোর উদ্দেশ্যে এবং ভারতের প্রত্যেকটা বুদ্ধিজীবী এবং প্রত্যেকটা নেতার উদ্দেশ্যে আমি একটাই প্রশ্ন করি, যদি তোমার পূর্বপুরুষের এতই ক্ষমতা থাকে বা তোমার বাপ ঠাকুরদা যদি সত্যিই যে আমার ইতিহাস আমরা পড়বে ধরছি তোমার বাপ ঠাকুরদার, তো আমরা এগুলো সত্যিই যদি ভারতবর্ষ স্বাধীন করে দেয়, এভিডেন্স প্রমাণ সহ সোশ্যাল মিডিয়াতে আছো, দম আছে নাকি তোমার? এই আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ নিয়ে আমরা গর্ব অনুভব করি যে আমার মহারাজা এই ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছে। আর আজকে সেই নির্লজ্জ নেতাগুলা সেই অখণ্ড ভারতটাক দ্বিখণ্ড করি আজকে খাবার ধরেছে এবং আমার ইতিহাসটাকে আজকে বিলুপ্ত করে দিয়ে ধরছে, যার কোনো ইতিহাসের ভূমিকা নাই। আমার গেলার ইতিহাস আমার পরিবার লাগবে আছে। চ্যালেঞ্জ থাকিল সমস্ত মানুষক, আংসাং কমেন্ট করিবার কোনো লাভ নাই। যদি অত বড়ই তোমার জানাশোনা থাকে তাহলে প্রমাণ করো, এভিডেন্স নিয়ে এসো।
যে ভারত স্বাধীনতাটা কায় করে দিছে। সমস্ত নেতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। তো যাই হোক, দীর্ঘ অবসানের পর খবরটা পাওয়া যায় যে তারপর নাকি মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের জন্য কাজটা ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, আগামী 26শে নির্বাচন বিজেপি হোক আর টিএমসি হোক, রাজবংশী মানুষের মন জয় করার জন্য একটা রাস্তা খুঁজবে। তো সেটা রাজবংশী মানুষের আবেগ, স্থানীয় মানুষের আবেগ, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ তো তার মূর্তিটা স্থাপনের জন্য পারমিশন পাই গেছে। তো এবার কথাটা হল যে আমার ইতিহাসটাকে আজকা কেনে ঢাকা ধরছি, কেনে আমার ইতিহাসটা আজকা ঢাকা দেওয়ার কারণটা কি? ভাই, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য কিন্তু প্রকাশ হয়। আর আজকে সেই সত্য প্রকাশ হওয়ার ধরেছে। তোমরা যে মিথ্যার সহায়তা নিয়ে আজকে ভারতবর্ষ পরিচালনা করবে ধরছেন, সেই মিথ্যার বিনাশ হওয়া ধরছে আগামী দিনে। সেই জন্যে সমস্ত মানুষ জাগে উঠো, গর্জে উঠো, নিজের ইতিহাস প্রমাণ করো। আমার কুচবিহারের মহারাজার ইতিহাস আইতে দেখিনো নির্লজ্জ ব্যক্তিগুলা যারা আমার ইতিহাস আজকে ঢাকা থুছেন, তোমার মতন নির্লজ্জ মির্জাফর এই ভারতবর্ষ নাই মুই মনে করো। কারণ যার জন্য তোমরা ভারতবর্ষী হিসেবে গর্ব অনুভব করেন, তার ইতিহাসটা তোমরা ঢাকা থুছেন, মানে তোমরা মির্জাফরের থাকি ক্রুরতম ব্যক্তি তোমরা, মুই মনে করো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সেই সমস্ত ব্যক্তিগুলার জন্য যে আমরা গেলা আজকে মিথ্যা ইতিহাসটা আমার এটিকার ভূমিপুত্র তথা ভারতবাসী পরদর্শী, যার কোনো ভারত স্বাধীনতায় ভূমিকা নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার কাছে পৌঁছে দিবেন। তো জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় ভারতবাসীর জয়।